হ্যালো বন্ধুরা, তো দেখে নাও আজকের রেসিপি তোমরা। আজকে আমি কি রান্না করতে চলেছি। তো কালকে তো দেখলেই পারলে ভিডিওটাতে যে কত কিছু সবজি এনেছি। তো সেই সবজির মধ্যে শাক ছিল, তো সেই শাকটাই আমি আজকে রান্না করে নিচ্ছি। তো দেখো শাকটা কীরকম ভাবে করে নিচ্ছি। আমি পাঁচফোড়ন দিয়ে শাকটা করে নিচ্ছি। তো দেখো কেমনভাবে করছি না করছি, ভিডিওটাকেও স্কিপ করো না। অনেক কষ্ট করে সময় বার করে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার এই নিত্যদিনের রান্নার রেসিপিগুলো নিয়ে যা সারাদিন ধরে করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। শুধু একটাই রান্না তোমাদের কাছে তুলে ধরি না, সবটাই আমি অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমার রান্নার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও বন্ধুরা। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আমার। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। ভিডিওটাকে স্কিপ করো না, আর টেনে টেনেও দেখো না। টেনে টেনে দেখলে পরে চ্যানেলটারও ক্ষতি, এতে তোমাদেরও যে কোনো ভালো হবে সেটাও কিন্তু না। কারণ ভবিষ্যতে তোমাদেরও এমন হবে যে তোমাদেরও কেউ ভিডিও দেখবে, আর কেউ যদি এরকমই টেনে টেনে দেখে তখন তুমিও যদি জিনিসটা বুঝতে পারো তোমাদেরও খারাপ লাগবে। তাই বললাম ভিডিওটা কেউই কারোরে টেনে টেনে দেখবে না, যতটুকুই পারবে ততটুকুই ভালোভাবে দেখো। তো দেখো আমার হয়ে গেল শাকটা ফোড়ন দেওয়া, ভালো করে নেড়েচেড়ে নিলাম। এরপর আর কি কি করতে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো হয়ে এসেছে আমার রান্নাটা শাকের। এটা হলো লাল শাক। লাল শাক আমার ভীষণ ভালো লাগে। আর করে নিচ্ছি করলা ভাজা। তো করলাটাকে প্রথমে লবণ দিয়ে মেখে আমি চটকে নিয়েছিলাম, তিতাটাকে বার করে নিয়েছিলাম। তারপরে ওই বিষ তিতাটা যাতে না লাগে ওই জন্যই একটু লবণ দিয়ে চটকে মেখে নিয়েছিলাম। তারপরে তো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে আমি ছেড়ে দিলাম আস্তে আস্তে। তো এবার এটাও ভাজা করে নেব। আর কি কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। শাক হলো, করলা ভাজা হচ্ছে, আরও কিছু করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ করবে না, দেখতে থাকো। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। লবণ তো দেওয়ার আর ব্যাপার নেই, লবণ দিয়ে চটকে নিয়েছি এই। আর এদিকে আমার ভাতটাও ফুটে আসছে। এদিকে আমার করলা ভাজাও হয়ে গেছে। এখন একটু সামান্য হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে রান্নাটা আমার করলা ভাজা। এটাকে তো আমরা করলাই বলি, তোমরা কি বলো জানি না। তোমরা কি বলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। করলা ভাজা কার কার ভালো লাগে সেটাও জানিও। আমার আমার তো ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আমার এটা হয়ে গেল, এই রান্নাটাও হয়ে গেল। আর কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এদিকে বাচ্চার জন্য ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে একটা সবজি করব, তার জন্য সব কিছু কেটে রাখা হয়ে গেছে। দেখো ফুলকপি, তারপরে সজনা, আলু, তারপরে তোমার বিনস, গাজর সব কিছু দিয়ে একটা মিশালি তরকারি করব। সব রকম সবজি দিয়ে একটা মিশালি তরকারি করে নেব। এদিকে আছে বাঁধাকপি কেটে রাখা, বাঁধাকপিও করব। সব কিছু কেটে রেডি করে রাখা আছে, দেখে নাও বন্ধুরা। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি।
এরপরে আস্তে আস্তে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দেখো বাবা কি তেলগুলা ছিটতেছিল লঙ্কা। উফ, আমার এগুলা না খুব ভয় লাগে। ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা, ফোড়নটা দিয়ে দিয়েছি একবারেই। মানে দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি যাতে হয়ে যায়, ওই জন্য একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেওয়াতে এটাই সুবিধা যে হয়ে গেল, মানে আর উঠিয়ে নিয়ে আবার দিতে হবে না ফোড়নটা, একবারেই হয়ে যাচ্ছে কাজটা। কোন রান্নাটা তোমাদের বেশি ভালো লাগছে না লাগছে অবশ্যই জানিও। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো। নিজের মতন সিদ্ধ হতে থাকবে। পাশে ডালটা একটু দেখে নিতে হবে। দেখো আমার হয়ে এসেছে, বাঁধাকপিটা হয়ে গেছে। বাঁধাকপি তো আমার হয়ে গেছে রান্না করা। এখন আর কি করতে চলেছি, তোমাদের তো দেখালাম। আর একটা পদ হবে, সেটা সব রকম সবজি দিয়ে একটা ঝোল হবে, সেটাও দেখে নাও। একে একে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে ফুলকপি, বিনস, আলু, গাজর, সজনা সব কিছু দিয়ে তরকারিটা হবে। যে সজনাটা আলাদা করে রাখা আছে। আগে এটা নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে সজনাটা দেবো। দেখো এখানে জিরার গুঁড়া দিয়েছি, হলুদ দিয়েছি, আর কিছুই দিইনি। আর লবণটা তো দিতে হবেই। এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়া আমি ইউজ করিনি, কারণ কি এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়াতেই ঝালটা হয়ে যাবে, কারণ এই যে লঙ্কাগুলো দিয়েছি ওই লঙ্কাগুলো খুবই ঝাল। এই জন্য আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োই বলো বা এমনি লঙ্কার গুঁড়োই বলো, কোনোটাই দিইনি। দেখো আগে আগে আমি সজনাগুলোও দিয়ে দিলাম। এই সজনাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে সজনাগুলোর মতো একটু লবণ হলুদ ঢুকে যায়। লবণ হলুদটা যাতে ভালোভাবে মিশে যায়। তাই আমি এভাবে সিম্পলভাবেই করলাম রান্নাটা। খুব বেশি মশলাপাতি ইউজ করিনি, আমার যা যা ছিল তাই দিয়ে করে নিলাম। সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। ভিডিওটা প্রায় শেষের দিকে, আর রান্নাটাও শেষের দিকে। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তো এইভাবে খেতে কার কার ভালো লাগে এটাও কমেন্ট করে জানিও। আর করলা ভাজা কার কার ভালো লাগে সেটাও জানিও। তো দেখো আমি এখন জল দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সজনাটাও, আলুগুলাও আর ফুলকপিও। এই জন্য একটু ভালো করে জল দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। সজনা তো আমার খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা?
দেখো ভালো করে ফুটে গেছে। তো আজকে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।